আপনাদের ইউটিউবের হুজুররা তো আধা ঘন্টা 45 মিনিট করে শেষ। হ্যাঁ, হবে না? ইউটিউবের হুজুর আছে না, হুজুরদের সময় কতক্ষণ? আমারে মানুষে বিচার দেয় প্রায় জায়গায় গেলে, হুজুর অমুকে 45 মিনিটে শেষ করছে, অমুকে 40 মিনিটে শেষ করছে। এটা আদব না। আদব শিখেন আল্লামা সাইদির কাছে। কোন মুনাজাত তিনি কমিটির অনুমতি ছাড়া ধরতেন না, কারণ অনেক কষ্ট করে একটা মাহফিল জমায়, ঠিক কিনা? তিনি কমিটিকে জিজ্ঞেস করতেন এখন মুনাজাত করব? কমিটি যদি বলতো না হুজুর আরো চালান, তিনি চালাতেন। এত বড় মানুষ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। ইব্রাহিম আল্লামা সাইদিকে আপনারা জেলখানায় রেখেছেন আপনাদের সরকার, এই চোখের থেকে একটু বড় জায়গা। 13 বছর, একটা লেপ নাই, তোষক নাই, খেতা নাই, কিচ্ছু নাই, পাতলা কম্বল একটা গায়ে, আরেকটা মাথার নিচে। আর জেলখানার কয়েদিরা কোত্থেকে ব্যবস্থা করে দিয়েছে 5-6টা কম্বল আর 2টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। এই ছিল তার পোশাক। তারপরে তোর মতো বেয়াদব কস কি দোষ করছি আমি? তুই মরে দেখ কি দোষ করছো, আল্লাহ বের করে দিবে। 3000 শিশুকে হত্যা করেছিস ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ঠিক কিনা? আয়না ঘরে কত মায়ের বুক খালি করেছিস, গুম করেছিস কত ছেলে। তুই যা উন্নয়ন করেছিলি, বাংলার কোন মানুষ তোকে সরাতে পারত না, কিন্তু খুন করার কারণে আল্লাহ তোকে উড়িয়ে দিয়েছে। খুনকারীরে কেউ পছন্দ করে না, আল্লাহও না, ঠিক না বেটে? কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? প্রথম বিচার রক্তের শুরু করবেন কে? বাংলাদেশের যেগুলো জজ, যেগুলো বিচারক হয়েছে, রেডি থাকো কিয়ামতের ময়দানে আসামি হিসাবে দাঁড়ানোর জন্য। কোরআন ছাড়া যারাই বিচার ফয়সালা করে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন কে? একজনকে কথা পর্যন্ত বলতে দেয়া হয়নি, নিজের পক্ষে যে সাক্ষী দিবে, নো হয়ে সাক্ষী দিতে গেছে গুম করে ফেলানো হয়েছে। নমরুদ নিষিদ্ধ করলো, 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না, আইন পাশ করে দিল। নিজে তার দেশ থেকে বেরিয়ে গেল 6 মাসের সফরে, বিবিদেরকে আলাদা করে রেখে গেল। ধর্মমন্ত্রীর সাথে আছে না নাই? ধর্মীয় মানুষকে মানুষ বিশ্বাস করে বেশি। নমরুদের সিংহাসনে একটা কাজ ছিল। নমরুদ বলল যে আজর তুমি যাও, তুমি আমার ধর্মমন্ত্রী, তুমি বিশ্বস্ত, অন্য কাউকে পাঠালে সে ঘরে যাবে, পরিবারের কাছে যাবে, তুমি যাও। তিনাকে যখন পাঠালেন, তিনার বিবির কথা মনে উঠলো, তিনি চলে গেলেন বাসায়। ব্যাস, দুনিয়াতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 4 মাস পরে গণকরা আবার গণল। ওই জ্যোতিষী যারা ছিল তারা গণে দেখে ওই শিশু মায়ের পেটে হাজির। নমরুদ পেরেশান হয়ে গেল, কে ভাঙলো আমার এই নিয়ম? চেরাগের তলে অন্ধকার থাকে, ঠিক না ঠিক? কোন কাফের সরকারের আন্ডারে কোন বিশ্বস্ত লোক থাকতে পারে? কাফের যেমন তার আন্ডারে থাকেও, সেও ধোকাবাজ। ভিতরে যেগুলো এগুলোও কি ধোকাবাজ। খবর নিয়ে কুল পায় না। এদিকে ওনার বিবি ওনাকে বললেন আমার পেটে সন্তান। স্বামী বলল তুমি এটা পাহাড়ে নিয়ে ফেলে দিয়ে আসো, যদি নমরুদ শুনে তোমাকেও শেষ করবে, আমাকেও শেষ করবে। তিনি বললেন ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করব। পাহাড়ের গর্তে প্রসব করলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। রাসূল বলছেন আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আল্লাহ দান করেছেন, আমার চেহারা হুসাইন এবং আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। এত সুন্দর চেহারার কোন নবী হতে পারে না। সব নবীর চেয়ে সুন্দর 2 জন নবী। কয়জন? একজন হলেন ইব্রাহিম, আর একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সৌন্দর্যের একটা নিদর্শন দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, যার রূপ দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন ওই মিশরের নারীরা যদি রাসূলের চেহারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম দুনিয়াতে আসলেন। আসার সাথে সাথে মনে হলো উনি
নব শিশু নয়, উনি 4 মাসের শিশু। নবীরা অন্য শিশুরা 3 মাসে যা বড় হয়, নবীরা 3 মাসে 9 মাসের বাড়ায়, ডাবলের চেয়ে ডাবল। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়তে লাগলেন। যখন ওনার বয়স 6 মাস, তখন দেখা যেত 1 বছরের শিশু। ওই কূপের ভিতরে তিনি গিয়ে, মা গিয়ে তার সেবা শুশ্রূষা করে আসতেন। যখন 6 মাস হলো, দেখতে শুনতে অনেক সুন্দর এবং সুঠাম। এবার আজরকে তার স্ত্রী বলল, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আস্তে আস্তে নিয়ে ওই পাহাড়ের গর্তে নিয়ে হাজির। কয় এত সুন্দর শিশু কার? বলছে ওই যে বলেছিলাম, এই সেই শিশু। বলছে আমার এই শিশুর গায়ে কাউকে আমি হাত দিতে দেব না, তবে একটা সুবিধা আছে, একে 6 মাসের মনে হয় না, একে দেখলে মনে হয় 1 বছর। তারপরেও একটু পরে আমি এই ছেলেকে প্রকাশ করব। যখন 1 বছর বয়স হয়, তখন দেখতে লাগতেছে কয় বছর? 2 বছর। বের করে নিয়ে আসলেন, ছোট্ট ছোট্ট কথা বলছেন। বাপকে বলল, বাপ তোমার রব কে? إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বলল, ও বাবা, তুমি আসনাম মূর্তিকে তুমি ইলাহ হিসাবে নিয়েছো। বিগত সরকার ছিল মূর্তির সরকার, হাজার হাজার মূর্তি সারা দেশে বানিয়েছে, ঠিক না বেঠিক? মূর্তি বানায় যারা, জাহান্নামে যাবে তারা। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। ইব্রাহিম মূর্তি বানিয়েছেন, এখন সেই ইব্রাহিমকে বাবা ডেকে তার সেই সন্তানরা এখন মূর্তি বানায়। কি জঘন্য! প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি নামাজও পড়তেন, তো নামাজে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা। কোথায় গেল তার এই দোয়া? কি শিখেছ? আবার নামাজের আগে রাসূল দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাও তো বলতে পারতাম না। আপনাদের সিরাজগঞ্জে কতবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কোথায় এখন সেই গুন্ডা নেতাগুলো? উল্লাপাড়ার সেই শয়তানরা কোথায়, যারা তাফসীর বাদ দিয়ে নাচের আড্ডায় বসে থাকতো, গানের আড্ডায় থাকতো? যে এমপি কোথায় সে বেয়াদব? শুধু পালাবি না, রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন। জমিন আল্লাহর, কাজ হতে হবে কার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তোমার রব কোন? তোমার রব কে? বাবা বলছে, আমার রব হলো আজর। বলছে, তোমার রবকে আব্বা আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। আজর ছিলেন দেখতে বিশ্রী। কয় এত পোষা কেন? চেহারা সুরত এত খারাপ কেন? এটা রব হইল কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের মা তার মুখ চেপে ধরেছে, বাবাও মুখ চেপে ধরেছে। খুব কথা কইস না। বলছে, ঠিক আছে আমি কথা বলবো না, কিন্তু এটা কেমনে রব থাকে আমি দেখে নেব। নজদার বাকি যাবে ছেলেরা। আরেকবার আমার পক্ষ থেকে একটু কালেকশন দিয়ে দিন আপনারা, কারণ এই কালেকশনেই তো প্রতিষ্ঠানগুলো থাকে, ঠিক কিনা? কোন সরকার মসজিদ বান্ধবাসে নেই। মসজিদের ইমামদের বেতন বাড়ায় আসছে কোন সরকার? কথা কর না কেন? প্রাইমারি স্কুলের ছাত্রদের বেতন 6,000 থেকে এখন 30,000, পুলিশের বেতন 5,000 থেকে এখন 35,000, আর ইমামের বেতন 6,000 থেকে 500। এরপরে বাকি, এরপরে কি বাকি? কিন্তু লোকটাকে দেখলে মনে হয় ফেরেশতা, আর যেগুলো ঘুষ খায় দেখলে মনে হয় জুতা দিয়ে পিটায়। বরকত অন্য জিনিস, ঠিক না ঠিক? 5,000 ইমাম যা বরকত পায়, ও 5 লক্ষ টাকায় সেই বরকত পায় না। কারণ হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত নাই। কুত্তার 4 জন্ম নেয় বেশি, বছরের শেষে থাকে না।
আর গরু একটা করে আসে, কিন্তু বছরের শেষে ঈদে মনে হয় সবগুলোই জান্নাত থেকে এসেছে। কি সুন্দর করে সাজিয়ে দেন কে? সেদিনা ইব্রাহিম বড় হতে লাগলেন। বড় হতে হতে একদিন দেখলেন তারার পূজা করছে মানুষ, তিনি সেখানে হাজির। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين. যখন তিনি দেখলেন চাঁদের পূজা হচ্ছে, আমাদের হিন্দু ভাইরা চাঁদের পূজা করে কিনা? সূর্যের পূজা। আমি এক হিন্দু হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনারা কি পূজা করেন? কয় বাবা আপনারা 5 বার নামাজ পড়েন, আমরা 5 বার পূজা করি। তো কাকে করেন? কয় আপনারা যে আল্লাহরে করেন আমরাও আল্লাহরে করি। মাশাআল্লাহ, বেশ ইন্টারেস্টিং। তো আপনারা কেমনে করেন? আমরা তো ওযু করি। কয় আমাদের গোসল লাগে। যাক, আল্লাহ তো বাঁচাইলো আমাদের। যদি গোসল করে নামাজ পড়তে হইতো এই শীতকালে, ফজরে কাউকে পাওয়া যেত না। ইমামও টাইট ফিট কোনো কিছু দিয়ে সারাইতো। ওযুই ঠিক মতো করতে চায় না, ঠিক না? ঠিক। এক এলাকায় গিয়ে দেখে যে ইমাম খেতাবিত্তা থেকে আযান দিচ্ছে। কিরে মসজিদ বন্ধ, ইমাম কই? মসজিদে তালা লাগানো, পাশে একটা রুম। আমি নক করলাম, কয় কিডা? আমি বললাম তোর জিডা, দরজা খোল। কয় নাউজুবিল্লাহ হুজুর আপনি? আমি বললাম সুবহানাল্লাহ না কবি বেটা, আমি আছি মসজিদে, তুই আজান দিস কেমনে? কয় যে খেতা বিত্তে আনছি। এই শীতে বিত্তে মুসল্লি আসে না, আমিও বাইরে হই না। আমি বললাম না, এটা মসজিদের হক আদায় হয় না বাবা। তুমি মসজিদে গিয়ে আজান দিবা, কেউ না আসলেও ফেরেশতারা থাকবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, একা একা কেউ যদি আজান একামত দিয়ে নামাজ পড়ে, পূর্ব পশ্চিমে যত ফেরেশতা আসবে এত ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে যায়। আপনি যখন একা থাকবেন, আজান দিবেন, একামত দিবেন, পূর্ব পশ্চিমে এত লম্বা লাইন, আপনার পিছনে ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আপনি যেমন তাসবিহ করেন, ফেরেশতাও তাসবিহ করবে। একজন সাহাবী কাঠ কাটতে গিয়েছেন পাহাড়ি এলাকায়, সেখানে তিনি আযান দিলেন, একামত দিলেন, নামাজ আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিলেন। একা থাকলেও কি দিব? কি দিবেন? আযান দিবেন। যেখানেই থাকেন, বাসে থাকেন, ট্রেনে থাকেন, প্লেনে থাকেন, wherever you are, just do the আযান। আযান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন বিপদ কাটিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে দিবেন। আযান আছে যেখানে বিপদ থাকে না সেখানে, নামাজ আছে যেখানে বরকত আছে সেখানে। আর যদি আযান দেন না দেন, শুধু একামত দেন, তাহলে আপনার সাথে যে 5-6 জন ফেরেশতা এরাই আপনার সাথে শামিল হয়ে যায়। আযান একামত ছাড়া রাসূল নামাজ পড়তেন না। যখনই পড়তেন আযানও হতো, একামতও হতো। একদিন বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল আমরা সবাই যুদ্ধের ময়দান থেকে এসেছি, তুমি আমাদেরকে জাগিয়ে দিবা। তিনিও ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়লেন। সূর্যের তাপ গায়ে লাগলো, তখন উঠলেন ঘুম থেকে। ফজরের নামাজ সূর্য উঠলে কাজা হয়ে যায়, কিন্তু আপনাকে যদি ডাকার কেউ না থাকে, যেই সময় আপনি উঠবেন সেই সময় পড়লে কাজা হিসাবে আল্লাহ গ্রহণ করবে না, নরমাল হিসাবেই কবুল করবেন। রাসূল বেলালকে ডেকে বললেন, ও বেলাল, কষ্ট হচ্ছে? ও বেলাল তুমি কেন রাখলে না? কয় ইয়া রাসূলুল্লাহ আমিও ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, কে? থাক থাক, ভালো ছেলে, ভালো ছেলে, থাক, আল্লাহকে কবুল করুন। এদেরকে ইমোশনাল হয়ে যায়, এদেরকে আদর করবেন। যারা মেন্টালি একটু ইমব্যালেন্স, এদেরকে আপনি আদর করবেন, সোহাগ দিবেন, এদেরকে কখনো চেতাবেন না, তাহলে এরা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলি। যার ঘরে এরকম একটা শিশু আছে, ওই পিতামাতা দুইজনই জান্নাতি। একটা ডিসেবল সন্তান, বিশেষ করে কোন সন্তানের যদি হাত না থাকে, চোখ না থাকে, রাসূল বলছেন ওই সন্তানকে আল্লাহ একটা করে দান, 2টা জান্নাত দান করবেন। এই জন্য এদেরকে আদর করবেন, কাছে রাখবেন। একজন অন্ধ সাহাবীকে রাসূল মদিনার প্রেসিডেন্ট বানিয়েছে। ওই অন্ধ সাহাবী যখন রাসূলের কাছে প্রথম আসলেন, রাসূল একটু অবজ্ঞা করলেন। মক্কার নেতারা এসছে, অন্ধ আসার পরে রাসূল একটু দাম দিলেন না, আল্লাহ ধমক দিলেন, আবা সাওয়াতা ওয়াল্লাহ আনজাআহুল
আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ধমক দিলেন। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল যখনই দেখতেন ওই অন্ধ সাহাবী আসতেছেন, রাসূল দাঁড়িয়ে যেতেন। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূল যখন তবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, তখন এই অন্ধ সাহাবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। দুনিয়াতে এমন নজির আর একটাও নাই, ঠিক না ঠিক? সারা পৃথিবীর মানুষকে দাম দেয় ইসলাম। কে দেয়? ইসলাম। তিনি যখন দেখলেন তারা ডুবে গেল, তিনি বললেন লা উহিব্বু লাফিলিন, যেটা ডুবে যায় সেটা আমার রব নয়। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হে আল্লাহ, চাঁদ যখন ডুবে গেল আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। হেদায়েত চাইলেন কার কাছে? জন্মসূত্রে সব নবীরা হেদায়েতের উপরে থাকেন। কোন নবীকে গোমরা বলা জায়েজ? কোন নবী পথভ্রষ্ট নয়। সব নবীদেরকে মৃত্যু জন্মের পরে হেদায়েত দেন কে? যেমন ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে নবী বানিয়ে দিয়েছেন কে? সেই ঈসা আবার আসবেন দুনিয়ায়, ঠিক না ঠিক? রাসূল বলছেন সিরিয়ার সাদা মিম্বরের মসজিদে তিনি নাজিল হবেন। ফজরের জামাতের জন্য অপেক্ষা করবে ইমাম মেহেদীর নেতৃত্বে মুসলমান। তিনি আসবেন, মাথায় লিম্বা চুল ঝুলানো থাকবে, লিম্বা। সাইকুনু আহসানাল লিমা আলা রাসি। চুল তিন পদ্ধতিতে রাখবা যুবকেরা, আমার ভাইয়েরা বোনেরা, তিন পদ্ধতিতে চুল রাখবা। আর মেয়েদের চুল লম্বা করে দিবে না। চুলটাও সৌন্দর্য, এগুলো দেখাবা না কাউকে। সিরাজগঞ্জের মেয়েরা তো ভালো, খুব, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। তো ভেজাল লাগতেছে আপনাদের, খুব ভালো। যে মেয়েরা পর্দা করে না, ওর চেয়ে পর্দাশীল একটা বান্দি অনেক ভালো। যে মেয়েটি মুশরিক, তার চেয়ে বান্দি একটা সাধারণ মেয়ে হাজার গুণে। কার কথা? আল্লাহর কথা। লা ইয়ানকাহুল মুমিনিনাল কাফিরিন। মুমিনরা লা তানকাহুল মুশরিকিন, মুশরিকদেরকে বিয়ে করবে না। আমাদের দেশে আমি দেখেছি অনেক, আমাদের এখনকার এই বিএনপির বেশ কিছু নেতা হিন্দু মেয়ের বিয়ে করছে। হিন্দু মেয়েকে যদি তুমি বিয়ে করো, তুমি মুশরিক হবা, তোমার সন্তান হবে জারজ। ওই মেয়ের সাথে যতদিন থাকবা আমলনামায় জিনার গুনাহ উঠবে। কোন মুসলমান মেয়ে যদি কোন হিন্দু ছেলের সাথে বিয়ে করে, তার আমলনামায় কি উঠবে? জিনা উঠবে। কোন মুমিনা মেয়ে কোন মুশরিকাকে বিয়ে করতে পারবে? কোন মুশরিক ছেলে কোন মুমিনাকে বিয়ে করতে পারবে? আল্লাহ বলছেন হুম ইয়াদউনা ইলান নার, ওরা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ ডাকেন জান্নাতের দিকে। মুমিন যে সে যাবে কোথায়? আর মুশরিক যাবে কোথায়? মূর্তি যারা বানায় তারা যাবে কোথায়? জাহান্নামে। আমরা সব মূর্তি ভাঙতেই দুনিয়াতে এসেছি, ঠিক না বেটি? যেমন ইব্রাহিম ঘরের মূর্তি কি করেছেন? ভাঙ্গিয়া ফালাইছে। গেদা কি করছে? ভাঙ্গিয়া ফালাইছে। আপনার ঘরের মূর্তি আপনি কি করবেন? ভাঙ্গিয়া ফালাইবেন। ভাঙ্গিয়া ফালাছো, কিছু তো রাখে দিছ। ওই লোকের মূর্তি ভাঙছে, বাকিগুলো রাখলা কেন? ঢাকা ভার্সিটিতে এখনো 365 মূর্তি আছে ঢাকা ভার্সিটিতে। ছেলেরা এগুলো চোখে দেখে না, ভেঙে চুরমার করে দাও। কোন মূর্তি থাকতে পারবে না। হিন্দু ভাইরা যে মূর্তি বানায়, এরাও মূর্তি রাখে না, কয়দিন পূজা করে নিয়ে পানিতে শুকায়। এই জন্য নজরুল বলেছে তবু ভগবান বুকে মারি পদচিহ্ন। যখন এটা বললো মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল কয় তোরা কাফের। আমি তো আমার কথা বলিনি, আমি বলেছি হিন্দু ভাইরা যখন পূজা শেষ হয় মূর্তিগুলি কোথায় নেয়? কথা কন না কেন? নদীতে কি করে এগুলি রে? সুবানের সময় সডে কিনা, পাড়ায় কিনা। তো ভগবান বুকে পদচিহ্ন দিয়েছে কে? ওরাই তো দিয়েছে, ওরাই তো দিয়েছে ওদের ভগবানের বুকে পদচিহ্ন। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহকে অপমান করার ক্ষমতা কারো দুনিয়াতেই থাকতে পারবা না। একটু করে দেখো, করার আগেই তুমি শেষ, ঠিক না ঠিক? সাধারণ রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে, রাসূলের মহব্বতের লোকেরা তাকে টুকরা টুকরা করে ফেলেছে। ওই যে তাসলিমা ভন্ডা
বাংলাদেশে আর ঢুকতে পারেনি, আমার নবীকে বাজে কথা বলে, ঠিক তবে ঠিক। সালমান রুশদি এখনো পলাতক, এখনো কি জীবন শেষ তার। কারণ এই জমিন রাসূলের নামে ওয়াকফ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ জমিন বানালেন। আকাশের সূর্য আমার রব নয়, আকাশের তারা আমার রব নয়, জমিনের তুলসী গাছ আমার রব নয়, জমিনের গরু আমার রব নয়, জমিনের গোখরা সাপ আমার রব নয়। ওদের রব কয়টা? 33 কোটি দেবতা। ওদের বিশ্বাস হলো ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ব্রহ্মার সাথে মিশে গেছে। আল্লাহ নাকি দুনিয়া বানায়া সবার সাথে মিশে গেছে। এখন গরুর বৃত্ত আল্লাহ, গাছের বৃত্ত আল্লাহ, মাছের বৃত্ত আল্লাহ, বড় যেটা হেঁটেই আল্লাহ, হেঁটেই দেবতা। এটা কি দেবতা? আর ওদের দেবতা আমরা খায়া শেষ করি। গরুকে ওরা কি বলে? মা, অন্নদাতা। মদিয়ে খায় গরুর গু আর মুদ, আমরা খাই দুধ আর ঘি। কোন মুশরিককে আল্লাহ ভালো খাওয়াবেন না। এই যে করোনার সময় দেখেছেন গরুর পিছনে হাত লাগায়া, দেখছেন না? খবিশের একটা চিহ্ন থাকা উচিত। ভারতে একবার প্রধানমন্ত্রী একটা ছিল, মুরারজি দেশাই, নিজের মুখ নিজে খাইতো। মানুষে বলতো যে আপ क्यों आपका बाउल पी लेते हैं? अरे यार मेरे हार विटामिन तो यहाँ से निकल जाता है। হ্যাঁ, শরীরের ভিটামিন নাকি মুতের সাথে বাইরে হয়, এটা খায় ফেলে। কি নোংরা! ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা শিরক করে ওরা পেশাব পায়খানার মতো অপবিত্র। কার কথা? আল্লাহর কথা। এই জন্য ওমর যখন মুশরিক ছিলেন, ওনার মেয়ে হাফসা তাকে রাসূলের সিটে বসতে দেয়নি। ওনার বোন কোরআন শরীফ তাকে স্পর্শ করতে দেয়নি। কোরআন স্পর্শ করতে গেছেন, বলছে না লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, কোন পবিত্র লোক ছাড়া এটা স্পর্শ করতে পারবে না। বোনের নাম ফাতেমা। কি নাম? ভাইয়ের আগে তিনি কালেমা পড়েছেন। সেই বোনের গায়ে হাত তুলেছে ওমর। হাত তোলার সাথে সাথে মনটা নরম হয়ে গেল। আমাদের নেতাদের উপর হাত তোলার কারণে আজকে এই সুন্দর পরিবেশ আমরা পেলাম। হাজার হাজার ইসলাম প্রিয় লোকের উপর হাত তুলেছে বিগত সরকার, ঠিক না বেটি? রক্ত ঝরেছে কত। আপনাদের এই সিরাজগঞ্জের শাহবাজকে খুন করা হয়েছে, শহীদ শাহবাজ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আপনাদের এই সামনে সাথিয়াতে আল্লামা মতিউর রহমান নিজামীকে খুন করা হয়েছে, কোনো অপরাধ নাই তার, তিনিও নিশ্চিন্ত। আহা, কিভাবে কনফার্ম! দেখেন 3 ঘন্টা আগে জল্লাদ গিয়ে বলছে স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে স্যার আপনি হাসছেন? বলছে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি বিগত 60 বছর। আমি আমার মোনাজাতে বলতাম আল্লাহ আমাকে শহীদ করো। শহীদ হতে চান কিনা? চান কিনা? হাত তুলে দাও। আপনারা ঠান্ডা হয়ে গেছেন শীতে। সিরাজগঞ্জ তো নমুনা সেট করলো। প্রথম পুলিশের বাড়াবাড়ি বন্ধ করছে কে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের এই পদক্ষেপ না হলে সারা দেশেই আমাদের পেরে ওঠা কঠিন হয়ে যেত। আল্লাহ ইসলামের জন্য সিরাজগঞ্জকে তুমি কবুল করে নাও। চিৎকার করে বলি আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। সবাই মেলায় গেল, ওনাকেও মেলায় ডাকলো নমরুদ। তিনি বললেন ফানাযারা নাযরাতাম ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন আর বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? তোমরা মেলায় যাও। মেলায় গেলেই ঈমান নষ্ট হয়, কারণ মেলায় বেটা বেটি একসাথে আছে না নাই?
মসজিদে গেলে ঈমান বাড়ে, মেলায় গেলে ঈমান নষ্ট হয়। তারা মেলায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন মূর্তির ঘরে, ঢুকে দেখে এক একটা একদিকে তাকায় রয়েছে। সামনে খাওয়া, সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাকুলুন, তিনি মূর্তির সামনে কথা বলছেন, এই খা খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাস না, কথাও দেখি কস না। ছেলেকে বাবা ভাত দিল, ভাতও খায় না, কথাও কয় না, এখন কি দরকার? কি দরকার? তিনি কি দিলেন? ফাদারা বাদার মাম বিলিয়ামিন, থাবড়ের উপরে থাবড়। মায়ের খাইতে খাইতে মূর্তিগুলো কাইতে আসিয়া পড়লো। ইব্রাহিম আলাইহিস সালাম কতভাবে বাপকে বুঝালেন, তিনি ছিলেন একা। কয়জন? একা। কানা ইব্রাহিম উম্মাহ, ইব্রাহিম একাই ছিলেন উম্মত, একাই উম্মত। ছোটবেলায় যখন একবার বাপ বিক্রি করতে দিয়েছে ওনাকে মূর্তি, তখন রাস্তায় গিয়ে নামাইছে, নামায়া একটার চোখ গুতা করছে, একটার পা ভাঙছে, একটার কল্লা ভাঙছে, বাসায় নিয়ে আসলো। কয় বেচলা না বাবা? কয় আব্বা দেবতা তো এমন কিলাকিলি লাগছে, কিলাকিলি কইরা দেখেন একটা আরেকটার কান টান চোখ টোক সব বাইনা বুনিয়া ফেলেছে। বাপ বাপ বুঝলো এই পোলায় আমার 12টা বাজাবে। এখন নমরুদ এসে দেখে হায় হায় মূর্তি সব শেষ। মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর সাথে এই ব্যবহার কে করেছে? তিনি বড়টার ঘাড়ে কুঠার দিয়ে বলছেন বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। কোন নবী অসংলগ্ন কথা বলতে পারে না, মিথ্যা তো দূরের কথা, ঠিক না ঠিক? অসংলগ্ন কথা কোন নবীর জীবনে। বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টা ঘটছে। এখন নমরুদের মাথা নিচের দিকে, সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথার নিচের দিকে বলছে হাউলাই লা তানতিকুন, ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, আইফকানা লিহাতান দুন আল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া কি বুয়াইলা বানিয়ে নিয়েছো? কারো মুখে জবাব নাই। তৌহিদের পক্ষে যে থাকে তার পক্ষে থাকেন কে? সে একা, সারা দুনিয়া একদিকে, ঠিক না ঠিক? কারো মুখে কোনো কথা। যখন সন্ত্রাসীরা, ইসলাম বিরোধীরা কোনো কিছু দলিল পায় না, তখন বলে এগুলোকে মেরে ফেল, এগুলোকে ফাঁসি দে, ঠিক না ঠিক? সাইদেরও আজীবন ফাঁসি দিয়েছিল, মৃত্যু দিয়েছিল, মৃত্যু পর্যন্ত জেল। সাইদি যা বলেছে সব সত্য হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সিরাজগঞ্জের লোকেরা তাকে ভালোবাসতো, তিনিও সিরাজগঞ্জকে। আহারে নতুন লুঙ্গি আমি অনেকগুলো পেয়েছি। বলছে বাবা সিরাজগঞ্জের লুঙ্গি যে এত সুন্দর। তিনি লুঙ্গি পরতেন খুব, বাড়িতে যতক্ষণ থাকতেন লুঙ্গি পরতেন। আমি আবার লুঙ্গি খুব বেশি পরতে পারি না, রাতের বেলা শুলে লুঙ্গি কোন দিকে যায় খবর থাকে, একটা ভেজালের জিনিস। ওই যে এমনি দুই দিকে বান দিলে অবশ্য ঠিক আছে, এখন কিছু অভ্যাস হচ্ছে অবশ্য, ছোটবেলা থেকেই অভ্যাস করতে পারিনি। তবে লুঙ্গি শ্রেষ্ঠ পোশাক। কিন্তু রাসূল পায়জামার প্রশংসা করেছেন, জীবনে একবার পায়জামা পরেছেন। কয়বার? পায়জামা পরে রাসূল বলছেন সাল্লাল্লাহু, পায়জামাটা সতরের জন্য খুব ভালো। কারণ যারা মোটরসাইকেল চালায় লুঙ্গিরে, আর ধুতি হইলে তো আর কোনো কথাই নেই। এই ব্যাটারে যে কি বিপদে আছে। শরীয়তপুরে একবার আমি গেলাম, শরীয়তপুরে কিন্তু অশরীয়তি কাজ সবচেয়ে বেশি। বাংলাদেশে যেখানে যেই নাম আছে এর উল্টাটা সেখানে। ঢাকা শহরে শান্তিনগরে, ঢাকার ম্যাক্সিমাম হাইজাকার ওখানে থাকে, নাম কি? শান্তিনগর। তো শরীয়তপুরে গেলাম, দেখি যে এক হিন্দু বাবু মোটরসাইকেল চালাতেছে, অনেক আগের ঘটনা, ধুতি উঠে গেছে মাথার উপরে। এখন পোলাপানে কয় ভূত, আরে বাঁচাও আগে লোকটাকে। কয়েকজন মুসল্লি তাকে এমনি কোলে করে নামালো, কয় দুর্গা দুর্গা। ওই বেটা তুই দুর্গা পাইলি কই? ফালতু কোথাকার। বাঁচাইছে আল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহর এই গোলামরা সাহায্য করছে, উসিলা আমরা। বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? উসিলা হলো ডাইল ভাত চাকরি, ঠিক না ঠিক? কিন্তু খাওয়ান কে? এই আকীদা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন,
আহুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, সূরা শুআরার ভিতরে তিনি বলছেন, যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে দেয়, যখন আমার ক্ষুধা লাগে আমার আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়, যখন পানির পিপাসা লাগে আমার আল্লাহ আমারে পানি খাওয়ায়া দেয়। খাওয়ানোর মালিক কে? আমাদের কাছে কিছুই নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বুয়াইলা ছেড়ে দাও, এটা চোখেও দেখে না কানেও। বাবা বলছে লাজরি মান্নাক, তোকে পাথর মেরে খুন করব। ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, হে বাবা আমি আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, ছেলে জবাব দিচ্ছে আপনার জন্য গুনাহ মাফ চেয়ে কাঁদবো। এই হলো বাপের মর্যাদা। বাপ কাফের হলেও চোখ গরম করতে পারবেন না, ঝিড়কি দিয়ে কথা বলতে পারবেন না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কারীম শব্দ কোরআনের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সূরা কিয়ার ভিতরে আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। চলে যাও বাবা, এত ছোট পোলাপান এখানে বসে রয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করেন, এদেরকে বেশি কর্মসূচি দিবেন। আমাদের যুবক আমাদের শিশুরা সবসময় ভালো হতে চায়, ঠিক না বাড়ি? বিগত সরকার এদের ক্ষতি করেছে। সবার হাতে উনি নাকি সবারই মোবাইল কিনে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের ছেলেরা অত্যন্ত ট্যালেন্টেড। যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো তারা বললো অমুক ছিল কোণার ডিম, জাতির পিতা। জাতির পিতাকে ইব্রাহিম। এবার নমরুদ কি জবাব দিচ্ছে দেখেন, চুপ করে বসে আছে, কোনো কথা বলতে পারছে না। এবার বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, যদি তোমরা তোমাদের ইলাহগুলোকে সাহায্য করতে চাও ইব্রাহিমকে পুড়ে ফেলো। এত সহজ। বিগত সরকার চেয়েছিল ইব্রাহিমের দলের লোক যেন না থাকে। আপনাদের উল্লাপাড়ার রফিক খান, মাওলানা রফিক খানকে বছরকে বছর জেলখানায় আটকিয়ে রেখেছে, হাতে পায়ে ডান্ডা বেড়ে দিয়েছে, ঠিক কিনা? চাঁদের মতো সুন্দর মানুষ, হাতে দাগ পড়ে গেছে তার ডান্ডা বেড়ে। তার ক্লাস 10-এর ছেলেটাকে পর্যন্ত বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। চিনেন তো রফিক খানকে? পছন্দ করেন? হ্যাঁ, আল্লাহ তাকে জাতির নেতা বানিয়ে দিক। পুড়ে ফেলো। ইব্রাহিমের পক্ষে কেউ নাই। কে আছেন? কে আছেন? আমাদের কে আছেন? থানায় গেলে বিচার নিত না পুলিশগুলো। এই মিয়া কি লেগে এখন লে না দেও নাই যে, ও ৫০০ ছিল, এখন রফিকের দিয়ে একটু ফোন করে দাও। হ্যাঁ, এখন রাস্তাঘাটে বসে থাকে বেচারা, কি করবে? হঠাৎ করে পরিবর্তনটা হয়ে গেল। একটা সেট আপ ছিল তো। ওই দিন জামে দেখি যে সার্জেন্ট দুইটা বসা, আমার তো মুখ ঢাকা। আমি বললাম কি খাবার? রিক্সাওয়ালা দুইটার থেকে চাঁদা চাইছিল, আপনারা দেখছেন বোধ হয়। রিক্সাওয়ালা 15টা মিলে ইচ্ছা মতো কিনেছে, সামনে কিল খেয়ে দেয়। টাকা তো আর কম পাও না, রেশন পাও, চাল আটা গম সবই তো রেশন পায়, শুধু হাত ধুইরা খাইলেই হয়। জনগণের খেদমত করে বরকত বাড়িয়ে দিবেন কে? তোমাদের সাথে বহু অফিসার আছে সৎ জীবন যাপন করে, ঠিক না বেটি? সৎ আছে যেখানে বরকত আছে। আরো কত কম ছিল পুলিশের বেতন সেই সময়। আমরা দেখেছি একটা ছেলে ঢাকা ভার্সিটি থেকে পাশ করেছে, তার আব্বা পুলিশের সিপাহী, নিজে টিউশনি করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই পুলিশ ছেলেও পড়তো। কষ্ট আছে যেখানে, কেষ্ট আছে সেখানে। ইব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো, এত ভয়ার্থ আগুন। এখনো সেই আগুনের স্তূপটা স্মৃতি করে রেখে দেয়া হয়েছে। ইব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো, আগুনের কাছেও যাওয়া যাচ্ছে না। তারা বিপদে পড়ে গেল, কে ইব্রাহিমকে ঠেলে দিবে? শয়তান এসে হাজির, মিস্টার ইবলিস বলল শোনো, বুদ্ধি দিচ্ছি, একটা মেলার ব্যবস্থা করো, ফেরেশতারা বিদায় হয়ে যাবে, তাহলে ইব্রাহিমকে সুন্দর মতো তোমরা আগুনে ঢুকিয়ে দিতে পারবা। মেলার ব্যবস্থা হলো, মেলা আছে যেখানে ছেলে মেয়ে একসাথে। এবার আবার ইব্রাহিমকে আগুনের দিকে নেওয়া হলো, এখনো তিনি ভারী, তাকে নাড়ানো যাচ্ছে না।
কারণ প্রত্যেক ফেরেশতা, প্রত্যেক নবীর সাথে শত শত ফেরেশতা থাকে। একজন ছোট ফেরেশতার সাইজ কত? কেসেট শুনেন না? কি শুনেন? শুনেন কি? মোবাইলে কি দেখেন? হিসাব দিতে হবে ভাইরা। এই চোখ সব রেকর্ড করছে, হাত সব রেকর্ড করছে, টিপে টিপে কি আনেন। একজন ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় লম্বায় হলো 10 মাইল, আর পাশে হলো 2.5 মাইল। এই টুপিয়ালা, কালা পোশাক, কিসের পরামর্শ করেছেন? আপনাদের কষ্ট হচ্ছে না? শেষ করে দেবো এখন। হ্যাঁ, ইসলামের জন্য ওরা কি বানালো? কি বানালো? আমাদের জন্য যদি আগুন বানায়, আমরা ইব্রাহিমের মতো আল্লাহকে ইবাদত করব, ঠিক কিনা? আমরা একা হলেও তাওহীদের পক্ষে থাকবো। শিরক আছে যেখানে আমরা নাই, পূজা আছে যেখানে আমরা নাই, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। আমার হিন্দু ভাই বোনেরা যখন বিপদে পড়ে কারে ডাকে? কারে ডাকে? তো এই পয়সাগুলোকে ডাকে লাভ কি? যারা বিপদে আসে না, এদের কাজটা কি? বিপদে যিনি আসেন তিনি হলো আসল বন্ধু, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলছেন, যখনই বিপদে পড়বা, খতমে ইউনূসের এই দোয়াটা, এই ইউনূসের এই দোয়াটা যদি পড়ো, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দেয়। যখনই যে কোনো বিপদ হোক, পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দেয় কে? একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাওয়া হচ্ছে, এখনো ভারী। এবার শয়তান এসে বলল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে নিয়েছেন কে? ইব্রাহিম আল্লাহর খলিল, বিশ্বনবী আল্লাহর খলিল। বিশ্বনবী রফাত মোবারকের কিছুদিন আগে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোমাকে আমি খলিল হিসাবে গ্রহণ করে নিলাম। তুমি আগে ছিলা হাবিব, তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব, এখন তুমি আল্লাহর খলিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, কিয়ামতের ময়দানে প্রথম তোমাকে আমি পোশাক পরিয়ে দিব। তারপরে আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠালেন। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ওঠানো হলো। এবার আগুনের দিকে নেওয়া হচ্ছে। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আরামদায়ক ঠান্ডা ইব্রাহিমের জন্য হয়ে যাও। কারণ জ্বর উঠলে একটা পড়বেন, জ্বর ভালো করে দিবেন কে? আল্লাহ। ক্যান্সারের যন্ত্রণা থেকে আল্লাহ নিষ্কৃতি দিবেন এই আয়াতটা পড়লে। ক্যান্সার যাদের হয় তাদের কাছ থেকে শুনেছি খুবই জ্বালা পোড়া হয়। আল্লাহ আমাদের সবাইকে ক্যান্সার থেকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার সব মানুষকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 80 বছর। আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আগুনের চিন্তা করছেন না। তিনি বলছেন, আমার আল্লাহ যদি আমাকে পোড়ায়া খুশি হয়, 1000 বার আমি পুড়তে রাজি আছি। তিনি বলছেন, হাবলি সালেহান, আল্লাহ 80 বছর বয়স, আগুনে পোড়া যায় দুঃখ নাই, কিন্তু একটা সন্তানের আব্বা ডাক এখনো শুনলাম না। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি পরীক্ষা দিতে যাও, তোমার জন্য সবচেয়ে ধৈর্যশীল বাচ্চা আমি বরাদ্দ করে দিলাম। তার মানে নিশ্চিত হয়ে গেল আগুনে পোড়ানোর কোনো সম্ভাবনা। তাহলে বাপ হবেন কেন? কি সুন্দর আল্লাহর বন্টন, সুবহানাল্লাহ। তুমি যাও আগুনে। আগুনে হেঁটে হেঁটে ঢুকছেন। নমরুদ চিল্লাচ্ছে, ও আগুন ধর ধর। আগুন বলে, ইব্রাহিমের পশম পোড়ার ক্ষমতা নাই, তুই আয়, তোর 14 গোষ্ঠী পোড়ায় দেবো, ঠিক না? কিন্তু ইব্রাহিমের কিছুই আমি করতে পারবো না, কারণ আমি যেই আল্লাহর গোলাম, ইব্রাহিম সে আল্লাহর খলিল। কিভাবে আমি তাকে পড়াবো? আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে করে সকতি এক আন্দাজে গুলিস্থা পয়দা। আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বিবিদেরকে বড় মর্যাদা দিয়েছেন, আমরাও বিবিদেরকে মর্যাদা দিব, দেব কিনা?
বিবির সাথে পরামর্শ করবেন। তুই তঙ্গারি করে বিবিকে ডাকবেন না, কোন নবী ডাকতেন না। বিবি আপনার চাকরানি না, মনে রাখবেন। আর যারা যৌতুক খেয়েছো, পায়ে পড়ে বোধ থেকে মাপ চাও। তোর বিয়ে হয়নি, তোর আমলনামায় জিনা উঠছে। বিয়ের প্রথম শর্ত হলো মোহরানা। যখন আগ্ধ হয় তখন আগে মোহরানার কথা ওঠে, ঠিক কিনা? সেদিন ইব্রাহিমের বিবি কয়জন ছিলেন? কয়জন? হাজারা এবং সারা। সন্তান ছিল কয়জন? 12 জন। 2 জন হয়েছেন নবী, আর কেউ নবী হয়নি। আল্লাহ বললেন, তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। এবার দুনিয়াতে আসলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। আগুন থেকে বেরিয়ে তিনি বললেন, আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল আগুনে থাকার সময়। কোরআনের জন্য যদি কেউ পরিশ্রম করে, তার পরিশ্রমকে সফল করে দেন কে? যেমন আল্লামা সাঈদীকে আপনারা জেলখানায় রেখেছেন আপনাদের সরকার। এই চোখের থেকে একটু বড় জায়গা, 13 বছর, একটা লেপ নাই, তোষক নাই, খেতা নাই, কিচ্ছু নাই, পাতলা কম্বল একটা গায়ে, আরেকটা মাথার নিচে। আর জেলখানার কয়েদিরা কোত্থেকে ব্যবস্থা করে দিয়েছে 5-6টা কম্বল আর 2টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। এই ছিল তার পোশাক। তারপরে তোর মতো বেয়াদব কস, কি দোষ করছি আমি? তুই মরে দেখ কি দোষ করছো, তা আল্লাহ বের করে দিবে। 3000 শিশুকে হত্যা করেছিস ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ঠিক কিনা? আয়না ঘরে কত মায়ের বুক খালি করেছিস, গুম করেছিস কত ছেলে। তুই যা উন্নয়ন করেছিলি, বাংলার কোন মানুষ তোকে সরাতে পারত না, কিন্তু খুন করার কারণে আল্লাহ তোকে উড়িয়ে দিয়েছে। খুনকারীরে কেউ পছন্দ করে না, আল্লাহও না, ঠিক না বেটে? কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? প্রথম বিচার রক্তের শুরু করবেন কে? বাংলাদেশের যেগুলো জজ, যেগুলো বিচারক হয়েছে, রেডি থাকো কিয়ামতের ময়দানে আসামি হিসাবে দাঁড়ানোর জন্য। কোরআন ছাড়া যারাই বিচার ফয়সালা করে, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন কে? একজনকে কথা পর্যন্ত বলতে দেয়া হয়নি, নিজের পক্ষে যে সাক্ষী দিবে, নো ওয়ে। সাক্ষী দিতে গেছে, গুম করে ফেলানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাইলকে পেলেন, পাওয়ার পরে আল্লাহ নির্দেশ দিলেন, যাও রেখে আসো মক্কায়। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ সেই ঘটনা তুলে দিচ্ছেন, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার বিবি বাচ্চা এমন এক জায়গায় রেখে আসতেছি যেখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, খাওয়ার জায়গা নাই। আমরা তো কত সুন্দর আছি আমাদের জীবন। একটা গাছের নিচে ছেড়ে আসছেন নবজাতক শিশু এবং বিবিকে। 3 দিন পরে খাওয়া শেষ, বিবি বসে থাকলেন না, দৌড়াদৌড়ি শুরু করলেন। একবার সাফা, একবার মারওয়া। 7 বার যখন শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা মারওয়ার পায়ের চিহ্ন পেয়ে আল্লাহর নিদর্শন হয়ে গেছে। হাজিরা গেলেই সাফা মারওয়ায় যেতে হয়, ঠিক না ঠিক? ইসমাইল আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম তৈরি হয়ে গেল। জমজমের মতো খাওয়ার দুনিয়াতে আর কোনোখানে নাই। শুধু জমজম খেলেই মানুষের সব প্রয়োজন পূরণ হয়ে যায়। রাসূল 3টা দোয়া করতেন এই জমজম খাওয়ার সময়, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আপনারা কাহিল হয়ে গেছে তো বলছেন না কেন? মনে মনে বলবেন কেন? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, সব রোগ থেকে আরোগ্যতা চাই। কি দিয়ে?
জমজম দিয়ে। কি দিয়ে? সব পানি খেতেন বসে, জমজম খেতেন দাঁড়িয়ে। তাজিমে আকি ইসমাইল, ইসমাইল ভাইয়ের সম্মানার্থে তিনি পরিচয় দিতেন, আনা ইবনে যাবিহাতাইন, আমি দুই যাবিহের সন্তান। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম, আরেক যাবি হলেন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পিতা আব্দুল্লাহ। দুইজন ছিলেন যাবি। দুইজন কি? যাবিহ। দুইজনকে জবাই করে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। আব্দুল্লাহর বদলে দিয়েছে 100 গরু, 100 উট। গরু তো হয় না, সৌদি আরবে গরু এত নাই, উট আছে। আর সাইয়েদনা ইসমাইলের জায়গায় জবাই হলো দুম্বা। যখন 11 কি 13 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন, তখন যাতায়াত এত ভালো ছিল না। ফিলিস্তিন থেকে দেখতে গেছেন কাবায়, দেখছেন সুন্দর করে হাঁটছে ইসমাইল আলাইহিস সালাম। এত সুন্দর মানুষ আর হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। বাবা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। আপনি গিয়ে ঘরে আপনার ছেলেরে বলেন তো, স্বপ্ন দেখছি তোরে কি লেতি আছে। বাবা কইব, তোর মতো ফালতু বাবা। পোলা কইব, তোর মতো বাবা আমার দরকার নেই। তুমি স্বপ্ন দেখবা আমারে টাকা দিতেছ, তুমি স্বপ্ন দেখবা আমারে মোবাইল কিনে দিতেছ, ঠিক কিনা? আর তুমি স্বপ্ন দেখতেছ আমারে কি লিতেছ। 10 বছর কোনো খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, নবুয়তের দায়িত্বে ব্যস্ত। এসে ছেলেকে নিয়ে হাঁটছেন আর বলছেন, কালকে রাতে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। 11 বছরের শিশু বলছে, ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তুমি যা দেখেছো বাবা সেটা করো, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবা। আল্লাহু আকবার। আমাকে কি বাবা? ধৈর্যশীল পাবা। সময় চলে আসলো, বাপ পুত্র দুইজন রওনা হলেন। ধারালো ছুরি নিয়ে ইব্রাহিম রওনা হলেন। 3 জায়গায় শয়তান ওসওয়াসা দিল, 3 জায়গায় শয়তান কি মারতে হয়, ঠিক না বেটি? কয়টা করে? কয়টা জানে না তো? 7টা। কয়টা? জামরা, ওয়াহেদ, ইসনাইন। ছোটটা, মধ্যমটা আর বড়টা। রাসূল বলছেন, মশারি ডালের চেয়ে বড়, বুটের চেয়ে ছোট দানা নিবা। আর আমাদের লোকেরা যায় জুতা নিয়ে উড়ায় মারে, ছাতি উড়ায় মারে, গেছেন না? পাকিস্তানিরা তো জুতা লয়া দূর থেকে আসে, শালা শয়তান তুজকো, হ্যাঁ তুজকো মার ডালেঙ্গে। মারছে জুতা, জুতা পড়ছে হাজির গাড়ে। এই পাগলামি যেন না। এখন অবশ্য সুন্দর করেছে, 2 তলা 3 তলা করে দিয়েছে, তারপরেও বিশৃঙ্খল হয়। কি হয়েছে মাইকেল? ঠান্ডা লাগে গেছে বলে মাইকেল? পোলাপানের কথা আছে সাথে সাথে। তুমি বসো, বসো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গেলেন। ছেলে মারলো, পাথর বাপও মারলো। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, যখন তাকে শোয়া দিল, ছেলে বলল, বাবা সোজা করে শোয়া না, উপর করে শোয়াও, কারণ তুমি যদি আমার চেহারা দেখো তোমার দয়া লেগে যেতে পারে। প্রথম হাত বাঁধলো, পা বাঁধলো। ছেলে বলছে, কত ধৈর্যশীল ছেলে বাবা, হাত পায়ের বাঁধ ছেড়ে দাও, আমি একটু ডিস্টার্ব করব না, তুমি যেইভাবে খুশি আমারে জবাই করো। কি পরীক্ষা! ফাদাইনাহু বিযিবহিন আযীম, বিশাল পরীক্ষা নিলেন কে? বৃদ্ধ বয়সে ছেলে পেয়েছে, তারপরে জবাইয়ের নির্দেশ। তখন ইসহাক আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই, একটাই ছেলে। আরো হয়েছে অন্য ছেলে, কিন্তু নবী একজন। নবী কয়জন? একজন। অন্যদিকে ইসহাক নবী, সেটারও সুন্দর ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা হুদের ভিতরে উল্লেখ করেছেন, সূরা রাদের ভিতরে উল্লেখ করেছেন। কথা নাই, এবার শেষ করি না? 12টা তো বেজে গেছে। একটা থাবড় মেরে গালের দাঁত ফেলে দিব। আমি ড্যাম হলে এখানে আসলাম কেন? রুখা কারে কি বলস? তোদের মানুষই তো সব ফিউজ, আওয়াজ নাই, কিচ্ছু নাই। তুই তো ফিউজ বেটা। আমার ভক্ত দিয়ে আমি কি করবো? সাইদি সাহেবের ভক্ত দিয়ে কি করতে পারছো তোমরা? কি করতে পেরেছ? দেশটাকে উল্টিয়ে দেয়া দরকার ছিল।
তবে কমও করো নাই, 100 জন লোক প্রাণ দিয়েছে, 100 বেশি। এই শয়তানে কয় কিছুই করে নাই। সাইদি সাহেবকে কেন তুই জেলখানায় দিলি? উনি তো 75-এর আগে কোনো দলই করতেন না, দিল্লা রাজাকার বানাইছে। একটা হিন্দু সাক্ষী দিছে উনি রাজাকার ছিলেন, হিন্দু হিন্দু। সেই হিন্দুরে ভারতে নিয়ে 9 মাস পিটাইছে সুখরঞ্জন বালি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ফজর পড়বেন তো? এখান থেকে যেতে যেতে তো ফজর আসমানে উঠবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন ইসমাইলকে, ধারালো ছুরি চালাতে লাগলেন, চোখ বন্ধ করে নিলেন। ইসমাইলকে আস্তে করে সরাইয়ে দেয়া হলো। জিবরাইল আমিনের নেতৃত্বে দুম্বা চলে আসলো। ইসমাইল দাঁড়ানো, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা জবাই করে দিলেন। চোখ এখনো খোলেন নাই, মনে করেছে প্রাণের টুকরা সন্তান আর দুনিয়ায় নাই। আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়ানো, মনে কষ্ট বোধ হয় পরীক্ষায় পাশ করি নেই। সাথে সাথে আসমান থেকে আওয়াজ, কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় 100% পাস। কারণ তুমি স্বপ্ন দেখেছো জবাহ করছো, জবাই হয়ে গেছে, দেখো নাই। আসবাহুক মুদারের সিগা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুক, আই এম স্লটারিং ইউ। আমি তোমাকে জবাহ করছি, জবাই হয়ে গেছে, দেখেন নাই? তাহলে বলতো জবাহতু। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেলেন। প্রথম হলো আগুন, দ্বিতীয় হলো ছেলে পরীক্ষা, ঠিক না বেঠি? পরীক্ষা একটার পর একটা আছে না নাই? কি পরীক্ষায় তিনি পাশ করলেন? আল্লাহ বললেন শাকিরাল লিআনুমি, আমার নিয়ামতের সবচেয়ে বেশি শুকরিয়া আদায় যে নবী করেছে তার নাম কি? ইব্রাহিম। রাসূল বলতেন আনা সামরাতু দুআ ওয়া বিকুম ইব্রাহিম, আমি তোমাদের বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কে? আল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়, লূত আলাইহিস সালামও আত্মীয়। লূতের কওম অপরাধ করলো 11টি অপরাধ। কয়টি? প্রথম অপরাধ, তারা জামার বোতাম লাগাতো না, মেয়েরা সাইড ফাড়া কামিজ গুলো পরতো, শরীর দেখানো যেত। 2 নম্বর অপরাধ, টাকনুর নিচে কাপড় ছড়িয়ে পড়তো ছেলেরা, আর মেয়েরা পড়তো টাকনুর উপরে। এখন আমাদের দেশে এটা আছে না নাই? মেয়েরা যেগুলো টাকনুর উপরে কাপড় পরে এগুলো হলো হিজড়া, আর ছেলেরা যেগুলো টাকনুর নিচে পড়ে এগুলিও। তোর ওটা জাহান্নামের আগুনে থাকে। কিসের ফ্যাশন দেখাস তুই? মূল ফ্যাশনের মালিক কে? আল্লাহ দিছে তোর শরীর, তুই দেশ নেই। আল্লাহ বলছে এটা আনকভার রাখবি। তোমার প্যান্ট যেন টাকনুর নিচে না যায়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।